আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ। আম্মাবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিমের তফসিরে জাকারিয়া নিয়ে। তো চলুন আমরা আলোচনা শুরু করি। ১. রহমান রহিম আল্লাহর নামে। ১. সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে থাকে, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই অনুবাদ বিশুদ্ধ হলেও এর মাধ্যমে এই আয়াতখানির পূর্ণ ভাব প্রকাশিত হয় না, কারণ এই আয়াতটি আরও বিস্তারিত বর্ণনার দাবি রাখে। প্রথমে লক্ষণীয় যে আয়াতে আল্লাহর নিজস্ব গুণবাচক নামসমূহের মধ্য হতে আর রহমান ও আর রহিম এই দুটি নামই এক স্থানে উল্লিখিত হয়েছে। রহম শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। এই রহম ধাতু হতেই রহমান ও রহিম শব্দদ্বয় নির্গত ও গঠিত হয়েছে। রহমান শব্দটি মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা অন্য কারোর জন্য ব্যবহার করা জায়েজ নেই। কোরআন ও হাদিসে, এমনকি আরবদের সাহিত্যেও এটি আল্লাহ ছাড়া আর কারোর গুণ হিসেবে ব্যবহৃত হয়নি। পক্ষান্তরে রহিম শব্দটি আল্লাহর গুণ হলেও এটি অন্যান্য সৃষ্টিজগতের কারোর গুণ হতে পারে। তবে আল্লাহর গুণ হলে সেটা যে অর্থে হবে, অন্য কারোর গুণ হলে সেটা সে একই অর্থে হতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেক সত্তা অনুসারে তার গুণাগুণ নির্দিষ্ট হয়ে থাকে। এখানে একই স্থানে এই দুটি গুণবাচক নাম উল্লেখ করার বিশেষ তাৎপর্য রয়েছে। কোনো তাফসীরকার বলেছেন যে আল্লাহ রহমান হচ্ছেন এই দুনিয়ার ক্ষেত্রে, আর রহিম হচ্ছেন আখেরাতের হিসেবে। ২. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ইকরা বিসমে বা সূরা আল আলাকের প্রাথমিক কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। এতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করতে বলা হয়েছিল। সম্ভবত এজন্যই আল্লাহর এই প্রাথমিক আদেশ অনুযায়ী কোরআনের প্রত্যেক সূরার প্রথমেই তা স্থাপন করে সেটাকে রীতিমতো পাঠ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বস্তুত বিসমিল্লাহ প্রত্যেকটি সূরার উপরিভাগে অর্থ ও বাহ্যিক আঙ্গিকতার দিক থেকে একটি স্বর্ণ মুকুটের ন্যায় স্থাপিত রয়েছে। বিশেষ করে এর সাহায্যে প্রত্যেক দুটি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করাও অতীব সহজ হয়েছে। হাদিসেও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লাহ নাজিল করা হতো। আবু দাউদ ৭৮৮। তবে প্রত্যেক সূরার প্রথমে ও কোরআন পাঠের পূর্বে এ বাক্য পাঠ করার অর্থ এ নয় যে এর দ্বারা আল্লাহর নাম নিয়ে কোরআন তেলাওয়াতে শুরু করার সংবাদ দেওয়া হচ্ছে, বরং এর দ্বারা স্পষ্ট কণ্ঠে স্বীকার করা হয় যে দুনিয়া জাহানের সমস্ত নেয়ামত আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছে। এর মাধ্যমে এ কথাও মেনে নেওয়া হয় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছেন, বিশেষ করে দ্বীন ও শরিয়াতের যে অপূর্ব ও অতুলনীয় নেয়ামত আমাদের প্রতি নাজিল করেছেন, তা আমাদের জন্মগত কোনো অধিকারের ফল নয়, বরং তা হচ্ছে আল্লাহর নিজস্ব বিশেষ মেহেরবানির ফল। তাছাড়া এই বাক্য দ্বারা আল্লাহর নিকট এই প্রার্থনাও করা হয় যে তিনি যেন অনুগ্রহপূর্বক তার কালামে পাক বুঝবার ও তদনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। এই ছোট্ট বাক্যটির অন্তর্নিহিত ভাবধারা এটাই। তাই শুধু কোরআন তিলাওয়াত শুরু করার পূর্বেই নয়, প্রত্যেক জায়েজ কাজ আরম্ভ করার সময়ই এটি পাঠ করার জন্য ইসলামী শরিয়াতে নির্দেশ করা হয়েছে। কারণ প্রত্যেক কাজের পূর্বে এটি উচ্চারণ না করলে উহার মঙ্গলময় পরিণাম লাভে সমর্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন কথা ও কাজে এই কথাই ঘোষণা করেছেন। যেমন তিনি প্রতিদিন সকাল বিকাল বলতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে জমিন ও আসমানে কেউ কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ তো সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। আবু দাউদ ৫০৮৮, ইবনে মাজা ৩৮৩৯। অনুরূপভাবে তিনি যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখেন তাতে বিসমিল্লাহ লিখেছিলেন। বুখারী ৭। তাছাড়া তিনি যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিতেন, যেমন খাবার খেতে বুখারী ৫৩৭৬, মুসলিম ২০১৭, ২০২২। দরজা বন্ধ করতে বুখারী ৩২৮। আলো নিভাতে, পাত্র ঢাকতে, পান পাত্র বন্ধ করতে
বুখারি 3280। কাপড় খুলতে ইবনে মাজা 297, তিরমিজি 606। স্ত্রী সহবাসের পূর্বে বুখারি 6388, মুসলিম 1434। ঘুমানোর সময় আবু দাউদ 5054। ঘর থেকে বের হতে আবু দাউদ 5095। চুক্তিপত্র বা বেচাকেনা লেখার সময় সুনান উল কুবরা লিল বাইহাকি 5-328। চলার সময় হোঁচট খেলে মুসনাদে আহমদ 5-59। বাহনে উঠতে আবু দাউদ 2602। মসজিদে ঢুকতে ইবনে মাজা 771, মুসনাদে আহমদ 6-283। বাথরুমে প্রবেশ করতে ইবনে আবি শাইবা 1-11। হাজারে আসওয়াদ স্পর্শ করতে সুনান উল কুবরা লিল বাইহাকি 5-79। যুদ্ধ শুরু করার সময় তিরমিজি 1715। শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে নাসাই 3149। ব্যথার স্থানে ঝাড়ফুঁক দিতে মুসলিম 2202। মৃতকে কবরে দিতে তিরমিজি 1046। এ ব্যাপারে আরও বহু সাহিহ হাদিস এসেছে। আবার কোথাও কোথাও বিসমিল্লাহ বলা ওয়াজিবও বটে, যেমন জবাই করতে বুখারি 985, মুসলিম 1960। যেহেতু মানুষের শক্তি অত্যন্ত সীমাবদ্ধ, সে যে কাজই শুরু করুক না কেন তা যে সে নিজে আশানুরূপ সাফল্যজনকভাবে সম্পন্ন করতে পারবে এমন কথা জোর করে বলা যায় না। এমতাবস্থায় সে যদি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে এবং আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের প্রতি হৃদয় মনে অকুণ্ঠ বিশ্বাস জাগলুক রেখে তার রহমত কামনা করে, তাহলে এর অর্থ এই হয় যে সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করার ব্যাপারে সে নিজের ক্ষমতা, যোগ্যতা ও তদবির অপেক্ষা আল্লাহর অসীম অনুগ্রহের ওপরই অধিক নির্ভর ও ভরসা করে এবং তা লাভ করার জন্য তারই নিকট প্রার্থনা করে।